আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে গান শুনবেন না। এই আজে বাজে গান আপনাকে নিফাকগ্রস্ত করে ফেলবে, আপনার অন্তরকে নাপাক বানিয়ে দিবে। অনেক যুবক ভাইয়েরা আছে গান শুনতে 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 রাতের বেলা ঘুমায়। ওগো আমার ভাই, আপনি কি ওই হাদিসটা জানেন না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় হাসরের দিন আল্লাহর দরবারে উঠবে। গান শুনতে শুনতে, সিনেমা নাটক দেখতে দেখতে আপনি যদি নাপাক অবস্থায় নাপাক শরীরে মারা যান, কিয়ামতের দিন তো পবিত্র ব্যক্তিদের সাথে হাসর হবে না, হাসর হবে আপনার নাপাক লোকদের সাথে। এই জন্য আপনি গান বাজনা ছেড়ে দিন। যদি আপনার গান শুনতে মনই চায়, এই দেশে যারা ইসলামী সঙ্গীত, ইসলামিক নাশিদ পরিবেশন করেন তাদের নাশিদ গুলা আপনি শোনেন, গজল গুলা শোনেন, দেখবেন এক একটা গজল এমন আপনার হৃদয়ের খোরাক মিটিয়ে দিবে, অন্তরটাকে প্রশান্ত করে দিবে। আপনি দেখবেন যেই নাশিদের ভেতরে, যেই গানের ভেতরে আল্লাহর শান আছে, রসুলের শান আছে, আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, সেটা শুনলেই দেখবেন হৃদয়টাকে প্রশান্ত করে যেন যিনি তিনি কে। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? সে আল্লাহ সুন্দর কম না বেশি? আল্লাহর বানানো মানুষগুলো কত সুন্দর, দুনিয়া সুন্দর, আসমান জমিন সুন্দর, সেই আল্লাহ যে কত সুন্দর তা আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গজলও সুন্দর, গানও সুন্দর। আলহামদুলিল্লাহ। এজন্য গান বাজনা ছেড়ে দিন। যেই ব্যক্তির ওয়াজ ভালো লাগে তার কাছে গান ভালো লাগার কথা না। ইসলাম আপনাকে মানলে পুরাটাই মানতে হবে। অনেক যুবকেরা আছে, দেখা যায় সে মোবাইলে ওয়াজও শুনে, রাতের বেলা ঘুমানোর টাইমে আবার নাটকও দেখে, সিনেমাও দেখে। কি বলেন, এরকম আছে না নাই? নাটক সিনেমা যার কাছে ভালো লাগে সেই ব্যক্তি তো প্রকৃত অর্থে তাকওয়াবান পরহেজগার মুমিন এখনো হতে পারেনি। কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে অশ্লীল কোনো জিনিস দেখতে পারে না। কারণ আমাদের সব চাইতে কাছাকাছি যিনি, তিনি কে? রাতের বেলা যে দরজাটা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিয়ে আপনার হাতে মোবাইল ফোন নিয়ে আপনি একাকী নীরবে নিভৃতে অন্ধকার সেই রুমে আপনি গুগল শরীফে সার্চ করে পর্নো সাইটে ঢুকে গেলেন, ইউটিউব শরীফে আপনি আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন। আপনি মনে করলেন আমার বাবা মা কেউ জানে না, ভাই বোন কেউ দেখে না। কিন্তু অগো আমার ভাই, আপনার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও না জানলেও অন্ধকার এই ঘরে নীরবে নিভৃতে আপনি কি দেখেন, কি শোনেন, সবকিছু যিনি দেখেন এবং জানেন তিনি কে। সেই আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? যুবক ভাইয়েরা বলেন, সে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? সে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? আমি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলাম, কিন্তু মোবাইল ফোন ব্যবহারে আমি আল্লাহর হুকুম মানলাম না, চোখের জিনা, কানের জিনা শুরু করে দিলাম। আমি কি 100% মুমিন হতে পারলাম? জোরে বলেন, 100% মুমিন হতে পারলাম? অনেক মা বোনেরা আছেন, নামাজ আদায় করেন, রমজানের রোজাও রাখেন, বাড়িতে কোরআন তেলাওয়াতও করেন, কিন্তু ঘর থেকে বের হলে কোনো বিয়েতে, কমিউনিটি সেন্টারে, ক্লাবে গেলে দেখা যায় স্টাইলিশ হিজাব, মুখ টুক খোলা, আটো সাটো বুরখা, কিংবা অনেকে বেপর্দা হয়ে চলে যায়। এরকম আছে না নাই? আবার আমাদের দেশে এখন বেপর্দা নারীরা নারীর অধিকার চায়। অধিকার কেমন চায়? নারীর সমতা চায়, সমতা। আপনারা কি ঘুমাই গেছেন নাকি?
এই 2-3 মিনিটের জরুরি কথা শুনেন। ইসলাম কিন্তু নারীর সমতায় বিশ্বাসী না। ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি, সমতা দেয়নি। ইসলাম দিয়েছে নারীকে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? জোরে বলেন, সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? যদি নারী পুরুষের সমান অধিকার হয়, নারীরা বিভিন্ন জায়গায় মুসিবতে পড়বে। কেমনে মুসিবতে পড়বে শোনেন তো। হাসপাতালে নারী পুরুষ যদি সমান হয়, সমান অধিকার হয়, হাসপাতালে আপনারা নারীদের ওয়ার্ড আলাদা রাখছেন কেন? একসাথে করে ফেলেন। আর সেই নারীর যদি ডেলিভারির সময় হয়, ওই যে হাসপাতালে ডেলিভারির রুমকে কি বলা হয়? লেবার রুম বলা হয়। এখন নারী পুরুষের সমান অধিকার স্লোগান দিয়ে যদি এখন নারী পুরুষের ওয়ার্ড একসাথে রেখে ডেলিভারির কাজও যদি পুরুষের ওয়ার্ডে করা লাগে, তাহলে বলেন তো নারীর প্রতি কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? জোরে বলেন। এই জন্য সমতায় ইনসাফ নিশ্চিত হয় না, ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ন্যায্যতা হলো এই, সৃষ্টিগতভাবে আমাদের মা বোনেরা, তাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে তাদেরকে পুরুষের থেকে পর্দায় থাকা লাগে। অন্তত যারা বেপর্দা নারী, তারাও তো সন্তান জন্মদানের সময় আলাদা কক্ষে সেখানে ডেলিভারির কাজ করে। আপনি যদি সমান সমান অধিকার তুলেন, তাহলে তো নারীরা এই জায়গায় মুসিবতে, আরো বিভিন্ন জায়গায় মুসিবতে আছে। সমান সমান অধিকার যদি হয়, তাহলে বিয়ের সময় আপনারা পুরুষ মানুষরা মোহরানা দেন নারীকে, তো নারীরাও মোহরানা দেওয়া আরম্ভ করেন পুরুষকে। খেয়াল করে শোনেন, কিছু সংখ্যক ইহুদিরা মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তারা আল্লাহর নবীর কাছে এসে বলল, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমরা তো ঈমানদার হয়েছি, কিন্তু আপনার কাছে আমাদের একটা দাবি হলো, সপ্তাহে 6 দিন আমরা ইসলাম মানব, কোরআন মানব, কিন্তু সপ্তাহে একদিন শনিবার, এই দিনে আমরা তাওরাত মানব। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমার দিন, আর ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো শনিবার। জোরে বলেন, কি বার? এখন ইহুদি থেকে মুসলমান হয়েছে, আগের খাসলত তো ছাড়তে পারে না। এসে বলতেছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, 6 দিন আমরা কোরআন মানি, আর একদিন শনিবার আমরা তাওরাত মানি। দিনের বেলা আমরা ইবাদত বা উৎসব আগের মতো পালন করি, আর শনিবার রাতেও আমরা একটু তাওরাতের উপর আমল করি। তারা এসে একটু সুযোগ চাইল, সপ্তাহে 7 দিন, 6 দিন আমরা ইসলাম মানব, কোরআন মানব, আর একদিন আমরা তাওরাতের উপর আমল করব। কথা বুঝে থাকলে বলেন তো, ইসলামে দাখিল হওয়ার পরে একদিন কেন, 1 ঘন্টা কেন, 1 মিনিটও নয়, 1 সেকেন্ডও ইসলামের বাহিরে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? তারা যখন এসে আল্লাহর নবীকে এই প্রস্তাব দিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, 90% ইসলামে, 10% ইসলামের বাইরে, 50% ইসলামে, 50% ইসলামের বাইরে, এই রকম করে ভাগ করার কোনো সুযোগই নাই। ইসলামে প্রবেশ করলে 100% ইসলামের ভেতরেই থাকতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগই। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর কোরআনের এত আয়াত রেখে আজকে এই আয়াত ধরছেন কেন? গোটা পৃথিবী ব্যাপী মুসলমানদের ইমানের যে দশা, আমার তো মনে হয় আল্লাহর রসুল আর তার সাহাবীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা করে আর যে মুসলমান তারা বানিয়ে গিয়েছিলেন, এখনকার এই মুসলমানদেরকে যদি তারা দেখতেন আর তাহলে তারা আফসোস করতেন আর বলতেন, হায়, রক্ত দিয়ে জীবন দিয়ে যে ইসলাম আর মুসলমান আমরা বানিয়ে গিয়েছি, সেই ইসলামের ধারে কাছেও এরা নয়। কথাটা বড় কঠিন, কিন্তু এটাই সত্য। বর্তমানে আমাদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই, অথচ আল্লাহর রসুলের চরিত্র ছিল কেমন,
এর উত্তরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, আল্লাহর কিতাব কোরআন যেমন রসুলও তেমন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে রসুলের চরিত্রের কোনো অমিল। আর আমাদের সুনাইমুড়ি গ্রামের, আচ্ছা আপনাদের গ্রামের কথা না বলি, আশেপাশের গ্রামের এমন বহু আব্দুল সালাম আর আবুল কালাম আছে, কোরআনের সাথে তার জীবনের মিল নাই। সে কোরআন পড়ে সুদও খায়, ঘুষও খায়, চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে। আল্লাহর কসম, সে কোরআন পড়ে, আবার কোরআনের সাথে তার জীবনের মিল নাই। এটা এখনো পর্যন্ত 100% ইমানদার হতে পারে নাই। অর্ধেক ইসলামে ঢুকেছে, আর অর্ধেক ইসলামের বাইরে যে থাকবে, সে কি 100% ইমানদার? জোরে বলেন, সে কি 100% ইমানদার? ইহুদিরা মুসলমান হয়েছে কিছু সংখ্যক, বলতেছে আমরা 6 দিন আমল করব কোরআনের উপরে, একদিন আমল করব তাওরাতের উপরে। আল্লাহ বললেন না, এর কোনো সুযোগই নাই। ওই যে রসুলকে এসে একবার কাফিররা প্রস্তাব দিয়েছিল, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজেরা এক বংশের এক এলাকার মানুষ, আমরা নিজেরা এত ঠেলাঠেলি করব কেন? চলো আমরা একটু কম্প্রোমাইজ করি। কি সেটা? তারা বলল, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি, আর তুমি আর তোমার দলের যারা, এরা কিছুদিন আমাদের দেবতাদের পূজা করো। চলো আমরা ইবাদতকে 50-50 করে নেই। আল্লাহ এর প্রত্যুত্তরে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরাতুল কাফিরুন। সেখানে আল্লাহ বললেন, নবী আপনাদেরকে বলে দেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। ইসলামের ভেতরে দাখিল হয়ে গেলে আর অন্য কোনো জায়গা, অন্য কোনো রীতিনীতি, আদর্শ 1% গ্রহণ করার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। জীবনের সব জায়গায় আল্লাহর দিন ইসলামই মানতে হবে, ঠিক কি না? আমাদের সমাজে এরকম আধা মুসলমান বহুত আপনি পাবেন। রাগ করবেন না, কথাগুলো আন্তরিকতা দিয়ে বোঝার চেষ্টা করেন। ইসলাম কিছু মানে, কিছু মানে না। ইসলামের বিধান মতো নামাজ পড়ে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়। দেখা যায় নামাজ, রোজা, হজ, জাকাতে ইসলাম মানে, কিন্তু ইনকাম করলে উপার্জনের বেলায় হালাল হারামের বিবেচনা নাই। সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দুর্নীতি করে করে হারাম পয়সা উপার্জন করে। আপনি বলেন তো, সে কি 100% ইসলাম মানে? জোরে বলেন, 100% ইসলাম মানে? অথচ আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান সদকা, এক কথায় আপনার জীবনের সকল আমল, ইবাদত, বন্দেগী, দোয়া, মুনাজাত, সবকিছু বিফলে চলে যাবে, সবকিছু ব্যর্থ হবে, কোনো কিছুই কবুল হবে না যদি আপনি হারাম খান। কারণ ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যা তিনি এর আগে রাসূলদেরকেও আদেশ করেছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর নবী এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা সফরে বের হয়েছে, আশআথা ওয়া আগবারা, লম্বা সফর করতে করতে তার মাথার চুল এলোমেলো এবং উস্কো খুস্কো হয়ে গিয়েছে, তার গোটা শরীরে ধুলাবালি যুক্ত হয়ে গিয়েছে, ধুলাবালি যুক্ত বদনে উস্কো খুস্কো চুল নিয়ে সেই লোক লম্বা সফর করতে করতে এক পর্যায়ে সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের পানে তার 2 হাত উত্তোলন করে দোয়া আরম্ভ করেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে রব হে রব, আমার এই দোয়া কবুল করো, এই ফরিয়াদ কবুল করো। আল্লাহর নবী বলছেন কেমন করে তার দোয়াটা কবুল হবে। ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম, সে যে খাবার খায়, সে যে পানীয় পান করে, তার খাবার আর পানীয় হারাম টাকায় কেনা, সে যে পোশাক পরিচ্ছদ গায়ে পরিধান করেছে সেটাও হারাম টাকায় কেনা। সুতরাং যেই ব্যক্তি 24 ঘন্টা হারাম খেয়ে তার শরীরের রক্ত মাংসকে হারাম বানিয়েছে, এই হারাম খুরের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সারা জীবন মানুষকে ঠকায়া গাড়ি বাড়ি সম্পদের পাহাড় করে এক হারামখোর, ওই যে সামনে হজের মাস আসতেছে, হজের টাইমে গিয়েছে হজে, আর জিদ্দা বিমানবন্দরে নেমে ধবধবে সাদা ইহরামের কাপড় পরিধানরত অবস্থায় বিমানবন্দরে নেমেই তালবিয়া পাঠ আরম্ভ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই বাটপার বলে কি চিন্তা করছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির তোমার দরবারে উপস্থিত। আল্লাহ বলেন, কিরে বাটপার, তুই যে আসলি বাংলাদেশ থেকে এখানে, তোর তো ভিসা টিকিট সব হারাম পয়সায়, হারাম উপার্জিত পয়সা দিয়ে টিকিট করা। মক্কা মদিনায় যে 30-40 দিন থাকবি, হোটেল বুকিং করে রাখলি, ওইটাও তো হারাম টাকা দিয়ে বুক করে রাখা। এমনকি যে হেরামের কাপড় পরিধান করে আসলি, ওইটাও তো হারাম টাকায় কেনা। এমনকি তোর যে 3.5 হাত বডি শরীর নিয়ে এখানে এসে লাব্বাইক বললি, ওই শরীরের রক্ত মাংস তো হারাম টাকা দিয়ে গঠিত হওয়া। সুতরাং যার শরীরটাই হারামে গঠিত, সেই হারামখোরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, যাকাতও ঠিক, কিন্তু তার যদি ওইদিকে হারাম পন্থায় উপার্জন চলতে থাকে, আপনারা বলেন তো তার কি কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? সে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর হুকুম মতো তার ব্যবসা বাণিজ্য কিংবা তার উপার্জনের যে পদ্ধতি সেটা আল্লাহর হুকুম মতো করে না। সে কিছু জায়গায় ইসলাম মানে, কিছু জায়গায় ইসলাম মানে না। যে ব্যক্তি এরকম কিছু জায়গায় মানে, কিছু জায়গায় মানে না, সেই ব্যক্তির ঈমান আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং নিজের উপার্জনকে ঠিক করুন। ইসলাম কিছু মানবেন কিছু মানবেন এমনটা হওয়া যাবে না। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, সে ওয়াজেও যায় আবার গানেও যায়। এরকম মানুষ বাংলাদেশে নাই তো? জোরে বলেন। আমার একবার একজন জিজ্ঞেস করে, হুজুর বুঝলাম না, আপনাদের মাহফিলেও মানুষের জায়গা হয় না, আবার গান বাজনার আয়োজন হলে ওখানেও মানুষের জায়গা হয় না, আবার মাঝে মাঝে দেখি একই ফেস দুই জায়গায় আছে, এখানেও যায় ওখানেও যায়। বলেন তো, যেই ব্যক্তি মুসলমান, যার কাছে কোরআন ভালো লাগে, তার কাছে কি গান ভালো লাগবে? জোরে বলেন, গান ভালো লাগবে? কয় না হুজুর একটু একটু শুনি, এটা মজা করার জন্য শুনি। খবরদার, গান বাজনাকে হারাম করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, তেমনি গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নিফাকি বাড়ে। তাহলে যেই ব্যক্তির কাছে ওয়াজও ভালো লাগে, কুরআন তেলাওয়াত ভালো লাগে, আবার গানও ভালো লাগে, বুঝতে হবে সেই ব্যক্তির অন্তরে নিফাক ঢুকেছে। এই ব্যক্তি হচ্ছে মুমিন নামের খাঁটি মুনাফিক। ইসলামে ঢুকলে, ইসলাম মানলে পুরাটাই মানতে হবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল ফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে আজে বাজে গান শুনবেন না। এই আজে বাজে গান আপনাকে নিফাকগ্রস্ত করে ফেলবে, আপনার অন্তরকে নাপাক বানিয়ে দিবে। অনেক যুবক ভাইয়েরা আছে, গান শুনতে 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 রাতের বেলা ঘুমায়। ওগো আমার ভাই, আপনি কি ওই হাদিসটা জানেন না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মানুষ যে অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় হাসরের দিন আল্লাহর দরবারে উঠবে। গান শুনতে শুনতে, সিনেমা নাটক দেখতে দেখতে আপনি যদি নাপাক অবস্থায়, নাপাক শরীরে মারা যান, কিয়ামতের দিন তো পবিত্র ব্যক্তিদের সাথে হাসর হবে না, হাসর হবে আপনার নাপাক লোকদের সাথে। এই জন্য আপনি গান বাজনা ছেড়ে দিন। যদি আপনার গান শুনতে মনই চায়, এই দেশে যারা ইসলামী সঙ্গীত, ইসলামিক নাশিদ পরিবেশন করেন, তাদের নাশিদ গুলা আপনি শোনেন, গজল গুলা শোনেন, দেখবেন এক একটা গজল এমন আপনার হৃদয়ের খোরাক মিটিয়ে দিবে, অন্তরটাকে প্রশান্ত করে দিবে। আপনি দেখবেন যেই নাশিদের ভেতরে, যেই গানের ভেতরে আল্লাহর শান আছে, রসুলের শান আছে, আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, সেটা শুনলেই দেখবেন হৃদয়টাকে প্রশান্ত করে যেন যিনি তিনি কে? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? সে আল্লাহ সুন্দর কম না বেশি? আল্লাহর বানানো মানুষগুলো কত সুন্দর, দুনিয়া সুন্দর, আসমান জমিন সুন্দর, সেই আল্লাহ যে কত সুন্দর তা আমাদের কল্পনারও বাহিরে। আল্লাহু আকবার।
দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গজলও সুন্দর, গানও সুন্দর। আলহামদুলিল্লাহ। এজন্য গান বাজনা ছেড়ে দিন। যেই ব্যক্তির ওয়াজ ভালো লাগে তার কাছে গান ভালো লাগার কথা না। ইসলাম আপনাকে মানলে পুরাটাই মানতে হবে। অনেক যুবকেরা আছে, দেখা যায় সে মোবাইলে ওয়াজও শুনে, রাতের বেলা ঘুমানোর টাইমে আবার নাটকও দেখে, সিনেমাও দেখে। কি বলেন, এরকম আছে না নাই? নাটক সিনেমা যার কাছে ভালো লাগে সেই ব্যক্তি তো প্রকৃত অর্থে তাকওয়াবান পরহেজগার মুমিন এখনো হতে পারেনি। কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে অশ্লীল কোনো জিনিস দেখতে পারে না। কারণ আমাদের সব চাইতে কাছাকাছি যিনি, তিনি কে? রাতের বেলা যে দরজাটা বন্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিয়ে আপনার হাতে মোবাইল ফোন নিয়ে আপনি একাকী নীরবে নিভৃতে অন্ধকার সেই রুমে আপনি গুগল শরীফে সার্চ করে পর্নো সাইটে ঢুকে গেলেন, ইউটিউব শরীফে আপনি আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন। আপনি মনে করলেন আমার বাবা মা কেউ জানে না, ভাই বোন কেউ দেখে না। কিন্তু অগো আমার ভাই, আপনার বাবা মা ভাই বোন কেউ না দেখলেও না জানলেও অন্ধকার এই ঘরে নীরবে নিভৃতে আপনি কি দেখেন, কি শুনেন, সবকিছু যিনি দেখেন এবং জানেন তিনি কে? সেই আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? যুবক ভাইয়েরা বলেন, সে আল্লাহকে কি ফাঁকি দেওয়া যায়? সে আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। অন্তরে থাকবে কার ভয়? আমি নামাজ রোজা হজ জাকাত সবই করলাম, কিন্তু মোবাইল ফোন ব্যবহারে আমি আল্লাহর হুকুম মানলাম না, চোখের জিনা কানের জিনা শুরু করে দিলাম। আমি কি 100% মুমিন হতে পারলাম? জোরে বলেন, 100% মুমিন হতে পারলাম? অনেক মা বোনেরা আছেন, নামাজ আদায় করেন, রমজানের রোজাও রাখেন, বাড়িতে কোরআন তেলাওয়াতও করেন, কিন্তু ঘর থেকে বের হলে কোনো বিয়েতে, কমিউনিটি সেন্টারে, ক্লাবে গেলে দেখা যায় স্টাইলিশ হিজাব, মুখ টুক খোলা, আটো সাটো বুরখা, কিংবা অনেকে বেপর্দা হয়ে চলে যায়। এরকম আছে না নাই? আবার আমাদের দেশে এখন বেপর্দা নারীরা নারীর অধিকার চায়। অধিকার কেমন চায়? নারীর সমতা চায়, সমতা। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? এই 2-3 মিনিটের জরুরি কথা শুনেন। ইসলাম কিন্তু নারীর সমতায় বিশ্বাসী না। ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি, সমতা দেয়নি। ইসলাম দিয়েছে নারীকে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? জোরে বলেন, সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? যদি নারী পুরুষের সমান অধিকার হয়, নারীরা বিভিন্ন জায়গায় মুসিবতে পড়বে। কেমনে মুসিবতে পড়বে শোনেন তো। হাসপাতালে নারী পুরুষ যদি সমান হয়, সমান অধিকার হয়, হাসপাতালে আপনারা নারীদের ওয়ার্ড আলাদা রাখছেন কেন? একসাথে করে ফেলেন। আর সেই নারীর যদি ডেলিভারির সময় হয়, ওই যে হাসপাতালে ডেলিভারির রুমকে কি বলা হয়? লেবার রুম বলা হয়। এখন নারী পুরুষের সমান অধিকার স্লোগান দিয়ে যদি এখন নারী পুরুষের ওয়ার্ড একসাথে রেখে ডেলিভারির কাজও যদি পুরুষের ওয়ার্ডে করা লাগে, তাহলে বলেন তো নারীর প্রতি কি, নারীর প্রতি কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? জোরে বলেন। এই জন্য সমতায় ইনসাফ নিশ্চিত হয় না, ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ন্যায্যতা হলো এই, সৃষ্টিগতভাবে আমাদের মা বোনেরা, তাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে তাদেরকে পুরুষের থেকে পর্দায় থাকা লাগে। অন্তত যারা বেপর্দা নারী, তারাও তো সন্তান জন্মদানের সময় আলাদা কক্ষে সেখানে ডেলিভারির কাজ করে। আপনি যদি সমান সমান অধিকার তুলেন, তাহলে তো নারীরা এই জায়গায় মুসিবতে, আরো বিভিন্ন জায়গায় মুসিবতে আছে। সমান সমান অধিকার যদি হয়, তাহলে বিয়ের সময় আপনারা পুরুষ মানুষরা মোহরানা দেন নারীকে, তো নারীরাও মোহরানা দেওয়া আরম্ভ করেন পুরুষকে। কথা শুনতেছেন আমার? যদি নারী পুরুষ সমান সমান অধিকার হয়, তাইলে একটা ওয়ালিমা পুরুষ করবে আর একটা ওয়ালিমা নারী করবে। বলবে হুজুর
মেয়ের বাড়িতে তো একটা হয়েছে, ঠিক আছে, একটা হয়েছে, তো ওয়ালিমক আরো বিপদ আছে। পুরুষ বিয়ে করতে যায় কোথায়? মেয়ের বাড়িতে। এখন সমান সমান অধিকার হইতে গেলে মেয়ে যাবে ছেলের বাড়িতে। মুসিবত আছে না নাই? সমতায় ইনসাফ কায়েম হয় না, ন্যায্যতায় ইনসাফ কায়েম হয়। কেমনে কায়েম হয় বুঝেন? এক বাপের দুইটা ভিন্ন বয়সী ছেলে, একটার বয়স 30 বছর আর একটার বয়স 8 বছর। এখন বাপ যদি দুইজনকেই সমান সমান মাপের কাপড় কিনে দেয়, দুইজনের প্রতি সমতা রক্ষা করে, তাইলে এটা কি ইনসাফ হবে? কেন? কারণ বড়টার পোশাক লাগবে বেশি। এখন তাকে যদি বড় হিসাবে পোশাক বেশি দেয় আর ছেলে ছোট যেটা ওইটাকে কম মাপের পোশাক দেয়, এটা হলো ন্যায্যতা। ন্যায্যতায় ইনসাফ হয়। মনে করেন এই মাঠে, এটা তো আমি শুনছি এখানে খেলাধুলাও হয়, হয় না? মনে করেন এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা খেলাধুলার আয়োজন হয়েছে। সেখানে এক 5 বছরের ছোট্ট ছেলে আর একজন 14-15 বছরের একজন বড়, এক বাপ দুই ছেলেকে নিয়ে আসছে। এখন এরা দেখতেছে না, উপরে মানুষ সামনে তো দেখতেছে না। এখন বাপ 4টা ইট আনছে। কয়টা ইট? না ঠিক আছে, 4টা ইট আনছে। এখন বাপ 4টা ইট এনেছে, এনে যদি সমান সমান ভাগ করে 2টা দেয় 15-16 বছরের এই ছেলেকে, আর 4-5 বছরের এটাকে 2টা দেয়, তাইলে বলেন তো এটা কি ইনসাফ হবে? একটা দেখবে, একটা এর পরেও দেখতে পারবে না। ছোটটাকে যদি 3টা ইট দেয় আর বড়টাকে 1টা ইট দেয়, তাহলে দেখা যাবে 2টাই হয়তো খেলা দেখতে পারবে। সমতায় অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফ নিশ্চিত হয় না, কিন্তু ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ইসলাম নারীকে নাকি ন্যায্য অধিকার দেয়নি, ইসলাম নারীর প্রতি জুলুম করেছে, বৈষম্য করেছে, এটা ওদের কথা, এটা ওদের কথা। তাদের দলিল ভালো করে শোনেন, ওরা কোরআন শরীফ থেকে দলিল দেয়। কি বলে? কয় লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একজন পুরুষ পাবে 2জন নারীর সমান। কথাটা শুনতে মনে হয় আসলেই তো ইসলাম নারীকে ঠকাই ফেলছে মনে হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ইসলাম কি নারীকে ঠকাইছে? জোরে বলেন ঠকাইছে? এই যে জি না বললেন, কিন্তু শুনতে তো কোরআনের আয়াত, এটা শুনতে তো মনে হয় আসলে ঠকাইছে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একজন পুরুষ পাবে 2জন নারীর সমান, তাহলে তো নারী অর্ধেক পাইছে। এখন তারা বলে ইসলাম তো নারীকে ঠকাইছে। ইসলাম বিয়ের ক্ষেত্রে নারীকে যে এত সুবিধা দিল, এটা তাদের চোখে পড়ে না। একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন ভরণ পোষণের দায়িত্ব কার? বিয়ের পরে এই স্ত্রীর লালন পালন এই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর। স্বামী মারা গেলে ওই বয়স্ককালে দেখা যাবে তার সন্তানের। বলেন তো একজন নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে নিজে চলাফেরার জন্য কি তার নিজের পয়সা খরচ করা লাগবে? লাগবে না। ইসলাম তাকে এই সম্মানটুকু দিয়েছে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার ব্যয়ের খাত কম না বেশি? তার বউ, তার বাচ্চা, তার মা, তার বাপ। তাহলে ব্যয়ের ক্ষেত্রে ইসলাম নারীকে কি দিল? ছাড় দিল। কি সুন্দর ব্যালেন্সিং একটা জীবন ব্যবস্থা। আর নারীরা আরো সুযোগ সুবিধা পেয়েছেন। সেটা কিরকম? একজন পুরুষ তো পায় শুধু তার বাপ থেকে সম্পদ, কিন্তু একজন নারী বাপের থেকে সম্পদ হয়তো তার ভাই থেকে একটু কম পাইছে, কিন্তু দেখেন সে পাওয়ার জায়গা অনেকগুলো। বাবা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়, আবার বিয়ের সময় মোহরানাও পায়। এখন দেখেন তো একজন নারীর পাওয়ার জায়গা একটা না কয়েকটা? তাইলে কয়েকটা মিলাইয়া দেখা যায় পুরুষের থেকে আরো কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইলো, নাকি ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিল? পৃথিবীর বুকে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম নারীকে সম্মান মর্যাদার উচ্চ আসনে সমাসীন করেছে। আজকে যে নারীবাদীরা বলে ইসলাম নারীর প্রতি জুলুম করেছে, এই যে গত সপ্তাহে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রতিবেদন রিপোর্ট সরকারের কাছে দিয়েছে, সেখানে তারা উল্লেখ করেছে যে ধর্মীয় বিধান দিয়ে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণ ইত্যাদি ধর্মীয় অনুসরণ মেরে করা হয় বলে নারীর প্রতি জুলুম হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি তারা আরো ভয়ঙ্কর কথা বলেছে যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখন কথাটা একটা তিতা, খুব কঠিন শক্ত কথা বের হবে, বলে ফেলতে হচ্ছে। এই দাবি যারা করেছে, আমার কেন জানি সন্দেহ হয়, যারা নারীদেরকে, নারী যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, খোঁজ নিয়ে দেখেন, আমার তো মনে হয় এদের প্রত্যেকেরই হয়তো যৌন ইন্ডাস্ট্রি আছে। এদের হয়তো প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রি আছে, নইলে তারা
নারী অধিকারের নামে নারীদেরকে যৌনতায় ধাবিত করে, নারীদেরকে তারা তাদের উপার্জনের মাধ্যমে পরিণত করতে চায় কেন? এরা তো আসলে নারী অধিকারের কথা বলে না, এরা আসলে নারীদেরকে যৌনতায় ধাবিত করে তাদের দাসীতে পরিণত করতে চায়। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সম্মানিত হাজীগঞ্জবাসী, আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই, তো খেয়াল করে শুনেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এখন 2025 সাল, কত বছর? 54 বছর। আপনারা জানেন এই 54 বছরে স্বাধীন বাংলাদেশে দেশ শাসন করেছে বেশিরভাগ সময়ে পুরুষ না নারী? আমার থেকে হিসাব নেন, 90 দশক থেকে 2025, 2024 এই স্বৈরাচাররা পালানোর আগ পর্যন্ত সর্বমোট 34 বছর এই দেশ নারীরা চালিয়েছেন। 2 মহিলার কিলাকিলিতে আমরা জনগণ মাঝখানে শেষ। সেই 90 থেকে নিয়ে 2024 কত বছর হয়? 34 বছর। ঠিক আছে, এখন দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 থেকে 34 বাদ দেন তো, থাকে কত? আমাদের জন্য একটু লজ্জার না? আমরা পুরুষ মানুষ দেশ চালাইছি কত বছর? কথা বলেন না কেন? 20 বছর। আর তারা মহিলারা, বেডিরা কয় বছর চালাইছে? তাহলে তারা যেহেতু বেশি দেশ চালাইছে, নারী ক্ষমতায়ন আর নারী অধিকারের স্লোগান তো এখন আর হওয়ার কথা না। নারীর অধিকার তো বহু আগে তারা প্রতিষ্ঠিত করার কথা, তারা তো সেটা করতে পারেনি। বরং দেখা গিয়েছে নারীর এত ক্ষমতায়নের পরেও এই দেশে নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিতা, বঞ্চিতা এবং বিভিন্ন জায়গায় অসম্মানিত হয়েছে। এই 34 বছরে নারীরা শুধু দেশই চালায়নি। আপনি দেখেন, সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, ছিল না? পররাষ্ট্রমন্ত্রীও নারী ছিল, শিক্ষামন্ত্রীও নারী ছিল। এত ক্ষমতা থাকার পরেও তারা কি 34 বছর দেশ চালাইয়া বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে পেরেছে? বলেন, বন্ধ করতে পেরেছে? গত রমজান মাসে আপনারা জানেন মাগুরায় আসিয়া ছোট্ট এক বোনকে একই পরিবারের 3 নরপিশাচ ধর্ষণ করে যেভাবে তাকে নির্মমভাবে শেষ করেছে, আমাদের হৃদয়কে তা ব্যথিত করেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ 54 বছর ধরে চলে, নাকি আল্লাহর আইন দিয়ে চলে? জোরে বলেন, কার আইন? মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ চলে। নারীরাও এই আইন দিয়ে দেশ চালাইছে 34 বছর। এখন নারী উন্নয়ন অগ্রগতি করতে করতে দেখা গিয়েছে এই দেশে নারীরা এখনো লাঞ্ছিতা, বঞ্চিতা। এর কারণ হলো আমরা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করেছি। এই জন্য এখনো নারী নিপীড়ন, নির্যাতন আমরা বন্ধ করতে পারিনি। আসিয়া যখন 3-4 দিন হাসপাতালে কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছে, তখন আমি বলেছিলাম আমার ধর্ষিতা বোনটি মারা গেল, ধর্ষক গ্রেফতার হয়েছে, কিন্তু এখনো কি তার বিচারের রায় হয়েছে? মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা আইন থাকার ফলে যেই দেশে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর ধর্ষক এখনো বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর আইন থাকতো তাহলে ধর্ষণের বিচারের রায় আসতো, ওকে মৃত্যুদণ্ড দাও, গোপনে না প্রকাশ্যে। আপনারা বলেন তো, এই দেশে একজন লম্পট, একজন চরিত্রহীনের, একজন ধর্ষকের মৃত্যুদণ্ড যদি বাইতুল মুকাররমে জনসম্মুখে দেওয়া হয় আর সকল টেলিভিশন চ্যানেল লাইভ টেলিকাস্ট করে, সরাসরি সম্প্রচার করে, এই একটা কুরআনী বিচার দেখে, এই একটা কুরআনী বিচার দেখে এই দেশে যতগুলো চরিত্রহীন লম্পট আছে সব দেখবেন তারের মতো সুদা হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছরে আপনারা বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ করতে পারেন নাই। 34 বছর নারীরা দেশ চালিয়েছেন, নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই, কোনোদিন পারবেনও না। পারবেন তখন মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টের আদালতে পৌঁছায় দিতে হবে।
তখনই নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। নইলে নারীরা 34 বছর না আরো 340 বছর দেশ চালাইয়া নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারবে? নারীর অধিকার পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে ইসলাম। যেই সময়ে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে মেয়ে জন্ম নিলে জীবিত কবর দিয়ে ফেলা হতো, বাজারে যেভাবে মাছ কেনা বেচা করা হয়, সবজি কেনা বেচা করা হয়, সেভাবে নারীদেরকে কেনা বেচা করা হতো। বিবাহ শাদী ছাড়া নারীদেরকে ভোগ করা হতো, সম্পত্তিতে নারীকে বঞ্চিত করা হতো। সেই লাঞ্ছনা, বঞ্চনা, সেই অপমানের বর্বর নিষ্ঠুর সেই সমাজ থেকে নারীদেরকে ইসলাম গর্ত থেকে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখন যারা নারী অধিকারের কথা বলে, এরা কোন ক্ষেত্রে বলে আমি আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? কই পুরুষ চাকরি করে নারীও চাকরি করুক, পুরুষ ব্যবসা করে নারীও ব্যবসা করুক। আসলে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে শারীরিক কাঠামো যেমন ভিন্ন, এদের মানসিকতাও তেমন ভিন্ন। আবার আপনি এনার্জি হিসাব করলে একজন নারী পুরুষের থেকে সবল না দুর্বল? জোরে বলেন, সবল না দুর্বল? এজন্য ভারী দায়িত্ব ইসলাম নারীকে দেয়নি। আপনি দেখেন একজন পয়গাম্বরও নারী ছিলেন না, সব পয়গাম্বর ছিলেন, জোরে বলেন, সব পয়গাম্বর ছিলেন পুরুষ। এখন নারীদেরকে তারা চাকরি বাকরির নামে যে স্বাধীনতার নারী উন্নয়ন প্রতিষ্ঠা করতে চায়, এটা দিয়ে তারা করছে কি দেখেন, নারীদেরকে তারা ভোগের পণ্য বানিয়েছে। গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি, বিভিন্ন সিম কোম্পানি, এরপরে বিভিন্ন ই কমার্স, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের হেল্পলাইনে ফোন করবেন, দেখবেন বেশিরভাগ ফোনে পাওয়া যায় পুরুষ না নারী? কথা বুঝতেছেন আমার? দেশের বাইরে সফর করবেন বা করেন, দেখবেন বিমানে উঠলে কেবিন ক্রু পুরুষের চাইতে নারী। আপনি বিভিন্ন 5 স্টার 7 স্টার হোটেলে যাবেন, গিয়ে দেখবেন ওখানে রিসিপশনে বসায় রেখেছে নারী। তো নারীদেরকে চাকরি বাকরি, নারী উন্নয়নের কথা বলে এরা কি আসলেই নারীদেরকে সম্মানিত করছে না পণ্য বানাচ্ছে? জোরে বলেন। পুরুষ সামলাবে বাহির, নারী সামলাবে ঘর, এর মধ্যেই রহমত আছে। এখন দুইজনে যদি বাইরে থাকে, দুইজনে ক্লান্ত হয়ে যখন ফিরবে, তখন ঘরের মধ্যে দেখবে না রহমত বরকত থাকবে না। আর ইসলাম তো নারীকে চাকরানি বানায় নাই, ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী। সুবহানাল্লাহ পড়বেন না? দুইটা কথা বললাম, একটা হলো রানী আর একটা হলো চাকরানি। আচ্ছা বলেন তো, রানী তিনি কি কাজ করেন না হুকুম দেন? জোরে বলেন, কি দেন? একটা মেয়ের যখন বিয়ে হয় না, অবিবাহিত অবস্থায় বলে, আব্বু তুমি হাজীগঞ্জ থেকে আসার সময় আমার জন্য 3 পিস কিনে আনিও, আমার জন্য এটা আনিও, ওটা আনিও। বিয়ের পরে বলে, ওগো শুনছো, আসার সময় তুমি তেল পেঁয়াজ আদা রসুন আর আমার জন্য একটা শাড়িও আনিও। এই যে বলে দিচ্ছে, বাপকেও বলে, হাজবেন্ডকেও বলে। ইসলাম নারীকে ওই রানীর জায়গাটাতে রেখেছে, সে বলবে এটা করো, এটা করো, এটা আনো, ওইটা আনো। আর আমার দেশের নারীবাদীরা নারীদেরকে ঘর থেকে বের করে বেপর্দা বানায়া চাকরানি বানাতে চায়, আর ইসলাম নারীকে রানী বানাতে চায়। একবার এক শেয়াল মুরগির খামারের আশপাশে গিয়ে ঘোরাঘুরি করতেছে। মুরগি খামারের মালিক নেট আছে না, নেট দিয়ে রাখছে চতুর্দিকে। শিয়াল গিয়ে বলতেছে, আরে মুরগি, তোদেরকে দেখে আমার বড় মায়া লাগতেছে। কিছু মুরগি বলতেছে, শিয়াল মামা আপনার তো মায়া লাগে কেন? কয়, দেখোস না আমার চারপাশে কোনো নেট নাই, বেড়া নাই, আমি যেখানে মন চাই সেখানে যেতে পারি, কিন্তু তোদের তো কোনো স্বাধীনতা নাই, তোদের মালিক তোদেরকে আটকায় রাখছে, তোদের মালিক বড় জালিম। কিছু মুরগি বলতেছে, মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝছি, আমাদের মালিক যদি আমাদেরকে এভাবে নেটের বেড়া দিয়া আটকায় না রাখতো, আপনার মতো স্বাধীন করে দিত, আপনি যে মামু, আপনি এই যে কথা বলতেছেন না, এখন কথা বলারও চান্স দিতেন না, ধরতেন আর ঘপ করে খাইতেন। আমার দেশে নারীবাদীরা আলেমুল আমাদেরকে কটাক্ষ করে বলে, মুল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘরে আটকায় রেখেছে। শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি নারীবাদীরা নারী উন্নয়নের কথা বলে আমার দেশের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে বেপর্দা বানাইয়া ঘর থেকে বের করে নারী ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার মা বোনরা পড়ালেখা করবে, প্রয়োজনে চাকরি করবে, ঘরের বাইরে যাবে, কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলি যুগের নারীদের মতো যেও না। যখন যাবে পর্দা করে বের হবে। আর নারীরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই থাকুক,
প্রয়োজনে ঘরের বাইরে যাবে, লেখাপড়া করবে, কাজ করবে, করতে পারবে, কিন্তু আল্লাহর দেওয়া হুকুম পর্দা মেনটেন করে করতে। ইসলাম নারীকে ন্যায্যতা দিয়েছে, সমতা দেয়নি। নারীকে দিয়েছে কি? এই ন্যায্যতা দিতে গিয়ে কোনো কোনো জায়গায় নারী পুরুষ থেকে কম পাইছে, আবার অনেক জায়গায় পুরুষ থেকে বেশি পাইছে। এটা হলো ইনসাফ। সমতার মাধ্যমে ইনসাফ হয় না, ন্যায্যতার মাধ্যমে কি হয়? ইনসাফ হয়। তো আমি বলছিলাম ইসলাম মানলে তো পুরাটাই মানতে হবে, বেপর্দা হয়ে কোথাও বের হওয়া যাবে না। আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দা করাবো তো? জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম অর্ধেক অর্ধেক মানা যায় না, মানলে আপনাকে পুরাটাই মানতে হবে, 100% মানতে হবে। কারণ ইসলাম হলো পূর্ণাঙ্গ দিন, পরিপূর্ণ দিন। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার জীবনের সকল দিক এবং বিভাগ পরিচালনার জন্য যা যা দরকার সব আল্লাহর দিন ইসলামের ভেতরে আছে না নাই? কারণ ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এজন্য বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম। ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিজের ব্যক্তি জীবন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার শিক্ষাঙ্গন, আপনার আদালত অঙ্গন, আপনার রাষ্ট্র, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সব কিছু কিভাবে পরিচালনা করবেন সেটা আল্লাহর দ্বীনের ভেতরে আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? শুধুমাত্র ধর্মীয় কিছু আচার অনুষ্ঠান পালন করার নাম ইসলাম নয়, বরং আপনার জীবনে সার্বিক দিক এবং বিভাগ আল্লাহর দেওয়া বিধান মতো পরিচালনা করার নাম হলো ইসলাম। আপনি যদি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ইসলাম মানেন, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার জীবনের অন্যান্য দিক এবং বিভাগে আপনি যদি ইসলাম না মানেন, তাহলে পরিস্থিতিটা এমন হবে যে আপনি কিছু মানতে গিয়ে আর কিছু না মেনে আপনি আর ইমানের খাতায় নাম লেখাতে পারবেন না, হয়ে যাবেন নিফাকের খাতায় চলে যাবেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এমনটা যারা করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এমনটা যারা করবে, দুনিয়ায় তারা লাঞ্ছনা, গঞ্জনা আর অপমানের জীবন পাবে, আর কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন যিনি করবেন তিনি কে? কুরআন কিছু মানবেন, কিছু মানবেন না, এমনটা হতে পারে। 100% মানতে হবে। আপনাদের মনোযোগ কি আছে? একদম লাইনে উঠাইছে, কোনো মনোযোগ হয়ে যায়। কোরআন মানলে সব জায়গায় মানতে হবে। এটাকে আপনি আপনার নিজের জীবনে, আপনার পরিবার চালাতে, সমাজ চালাতে, দেশ চালাতে, সব জায়গায় আল্লাহর বিধানকে গ্রহণ করে নিতে হবে। কিন্তু আমার দেশে আপনি এমন বহু মুসলমান পাবেন যেই ব্যক্তি তার ব্যক্তি জীবনে কোরআন মানতে চায়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে কোরআন মানতে চায় না। এমন মানুষ বলেন তো আমার সমাজের আশেপাশে আছে না নাই? আপনাদের মসজিদে খতিব সাহেব জুমার দিনে ওয়াজ করতে গিয়ে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই গ্রামের মসজিদটা আল্লাহর আইনের ভিত্তিতে, কোরআনের আইনে চলুক, আমরা চাই কিনা?
সবার আগে সভাপতি হাত তুলে বলবে হুজুর আমি আছি, সেক্রেটারি কোষাধ্যক্ষ সবাই বলবে আমি আছি, মুসল্লিরাও বলবে হুজুর আপনি তো সুন্দর কথা বলেছেন, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে কোরআনের আইনে চলুক, আমরা সবাই একমত। হুজুর যদি খুশি হয়ে এবার পরবর্তী পয়েন্টে বলে যে আল্লাহর আইনে কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে আমাদের সমাজও চলবে, দেশও চলবে। একটু আগে হাত তুলে হুজুরকে সাপোর্ট করছিল যারা, এদের মধ্যে বেশিরভাগ লোক হুজুরের এই কথা শোনার পরে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে তারা। বুঝলাম না, কিছুক্ষণ আগে হুজুরকে খুব বাহবা দিল, হুজুর আমরা আপনার সাথে আছি। আর হুজুর যখন বলবে যে কোরআন দিয়ে সমাজও চলুক দেশও চলুক, বলবে আমাদের হুজুরটা এতদিন ভালো ছিল, এখন হুজুরটা রাজনীতি শুরু করে দিয়েছে। তো রাজনীতিকে শুধু তার বাপদাদার সম্পদ সে করবে, হুজুর বলবে না? আরে পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, সুতরাং নবী রাসূলগণের ওয়ারিস আলেম উলামারাও সেই কথা বলবে, বাধা দেওয়ার অধিকার কারো নাই। আমরা তো আপনার মতো কোনো নেতা নেত্রীর পূজা করি না, আমরা মানুষকে কোনো দলের দিকে ডাকি না, আমরা কারো কোনো দলের দালালিও করি না, কোনো নেতা নেত্রীর দালালিও করি না, আমরা কেবলমাত্র মানুষকে ডাকি আল্লাহর দিকে আর আল্লাহর রসুলের দিকেই। আল্লাহর রসুলের জীবন ছিল টোটাল 63 বছর। জোরে বলেন তো কত বছর? আমার দিকে তাকান, জরুরি কথা বলবো এখন। আল্লাহর রসুলের জীবন ছিল কত বছর? আল্লাহর রসুলের এই 63 বছরের জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাক্কি জীবন আর মাদানী জীবন। এই 63 বছরের মধ্যে আল্লাহর রাসূল মক্কায় ছিলেন 53 বছর আর মদিনায় ছিলেন বাদবাকি 10 বছর। মাক্কি জীবনের 53 বছরকে আবার দুই ভাগে ভাগ করা হয়, 40 পর্যন্ত বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরবর্তী 13 বছরকে বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। 40 বছর পর্যন্ত নবীজিকে কেউ গালি দেয় নাই, বকা দেয় নাই, নবীজির কেউ বিরোধিতাও করে নাই। 40-এ যখন কোরআন অবতরণ আরম্ভ হলো আর নবীজি কোরআনের দিকে মানুষকে ডাকা আরম্ভ করলেন, এবার মক্কার কাফিরদের কাছে যিনি সবচেয়ে ভালো মানুষ ছিলেন, এবার সেই ব্যক্তিটি তাদের কাছে সবচেয়ে অপ্রিয় হয়ে গেলেন। তারা শুরু করলো গালিগালাজ, শুরু করলো তারা নির্যাতন নিপীড়ন, তুমুল বিরোধিতা, চরম নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েও আল্লাহর নবী রক্ত ঝরিয়ে 13টি বছর মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন। আর এই 13 বছর তিনি কোরআনের শিক্ষায় কিছু মানুষকে শিক্ষিত করে কোরআনের আলোয় আলোকিত, কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তিনি তৈরি করলেন এই 13 বছরে। এই 13 বছরে কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন। এরপরে আল্লাহর হুকুমে হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এবার কোরআনের আলোয় আলোকিত হওয়া, কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়া, কোরআনের শিক্ষায় তৈরি হওয়া এই মানুষগুলোকে বিভিন্ন জায়গায় সেট করে তিনি একটি রাষ্ট্রের গোড়াপত্তন করে মদিনার রাষ্ট্রকে আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে পরিচালনা করা আরম্ভ করলেন। আল্লাহু আকবার। এখন কোরআনের কথা বলা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, আমাদের দেশে এটা অনেকে শুনলে বলে ধর্ম ব্যবসা করতেছে। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা হয়, তাহলে রাসূল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা 10 বছর করলেন কেন? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা নয়, বরং এটি হচ্ছে রাসূলের রেখে যাওয়া আদর্শ। তাহলে বুঝে শুনে জবাব দেন, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা এটা কি ধর্ম ব্যবসা না রাসূলের আদর্শ? জোরে বলেন, কার আদর্শ? আল্লাহর রাসূল কোরআন দিয়ে দেশ চালাইছেন কত বছর? যারা বলে না তাদের এখনো সন্দেহ আছে, এদের পড়াশোনা করা দরকার। কত বছর? জোরে বলেন। আল্লাহর নবী কিন্তু ইমামও ছিলেন, মসজিদে নববীর ইমাম। তিনি নামাজে কোরআন তিলাওয়াত করেছেন, আবার এই কোরআনকে রাষ্ট্রের সংবিধান বানিয়ে এই কোরআনী আইনে একটি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সেই উম্মত, আমরা কি করেছি এখন জানেন? রাসূলের সেই উম্মত আমরা এই কোরআনকে এখন মসজিদে, হাফেজি মাদ্রাসায় আর মাদ্রাসাগুলোতে রেখে দিয়ে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরা এমন মাস্টার হয়েছি।
আমরা আইন বানিয়ে আমরা সমাজ রাষ্ট্র চালাই। আরে আমাদের রাসূল মানুষের তৈরি করা আইন, আবু জেহেলিও আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলের উম্মত মানুষের তৈরি করা আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ আর দেশ চালাবে। ঠিক তো কইলেন। কিছুক্ষণ আবার দেখা যায় ওয়াজে যারা ঠিক বলে, ওয়াজ থেকে বাইরে অনেকে আপেল আর ফুটবলের স্লোগানও মারে। এখন ভালো করে শোনেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হয় এর বহুবিধ ফায়দা হয়। সব ফায়দা বলতে গেলে তো সময় চলে যাবে। আমি আপনাদেরকে দুইটা ফায়দার কথা বলি। এক, কোরআন দিয়ে যখন কোনো সমাজ বা রাষ্ট্র পরিচালনা হবে সেই সমাজে ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না, দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত একটি সমাজ বা রাষ্ট্র হয়ে যাবে। আল্লাহু আকবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখন আমি যে কয়েকটা লাইন বলবো কোনো ওয়াজে এগুলা শুনবেন না, শুনেনও নাই, খেয়াল করে শোনেন। 71 থেকে 25, 54টা বছর ধরে এই দেশে কত ব্যক্তি যে বক্তব্য দিল, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। ক্ষমতায় গিয়ে দেখা যায় তার নিজের ক্ষুধাই 5 বছরে মিটে না, জনগণের ক্ষুধা কেমনে মিটাবে? 54 বছর ধরে এরা এরকমই মানুষের সাথে প্রতারণা করে আসতেছে। যদি এই দেশে কুরআনী সমাজ, কুরআনী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। আল্লাহর দেওয়া ফর্মুলা গ্রহণ করলে এই দেশে অভাবও থাকবে না, দারিদ্রতাও থাকবে না, ক্ষুধাও থাকবে। কারণ আল্লাহর একটা ফর্মুলা আছে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে। আপনারা কোরআন পড়লে দেখবেন আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা বলেছেন। এর কারণ কি? নামাজ দিয়ে যেমন একদল চরিত্রবান মানুষ তৈরি করা যায়, ঠিক তেমনি ভাবে যাকাতের বিধান দিয়ে দারিদ্রতা মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা যায়। ইসলাম বৈষম্যহীন একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে এমন একটি সমাজ হবে যে সবাই খেয়ে দিয়ে থাকবে। এমন যেন না হয় একজন খায় 3 বেলা আর একজন খায় 1 বেলা। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সবাই খাবে, সবার পেটে খাবার থাকবে, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পরিচালনা করবে। ইসলাম দারিদ্রতাকে সাপোর্ট করে না। শয়তান মানুষকে দারিদ্রতার দিকে নিতে চায়। শয়তান মানুষকে কিসের দিকে নিতে চায়? ওই যে আয়াতটা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল, হাফেজ সাহেব আছেন না? হ্যাঁ, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান মানুষকে ওই দারিদ্রতার দিকে নিতে চায়। কারণ দারিদ্রতার দিকে মানুষ ধাবিত হলে ওই মানুষ দ্বারা অনেক পাপাচার হওয়ার সম্ভাবনা কম না বেশি? অনেক বেশি। আল্লাহর দেওয়া দারিদ্রতা মানুষকে কুফুরের দিকেও নেয়। এজন্য ইসলাম দারিদ্রতাকে রিমুভ করতে চায়। আমার দিকে তাকান, এই ফর্মুলাটা ইসলাম দিয়েছে যাকাতের। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো বাংলাদেশের শতকরা 98% মুসলমান যাকাতের কনসেপ্ট বুঝে না। এমনকি আমার দেশের বহু আলেম যাকাতের কনসেপ্ট মানুষকে বুঝাইতে পারে না। আমাদের দেশের বেশিরভাগ মুসলমান যাকাত আদায় করে, এদের যাকাত আদায় হয়ও না। তারা অন্যান্য দান সৎকার মতো যাকাত দেয়, কিংবা অনুমান করে দিয়ে দেয়। যাকাত অনুমান করে দিলে হয় না, হিসেব করে দিতে হয়। অনেকে যাকাতের নামে তামাশা করে। কিভাবে? হাজীগঞ্জ বাজারে গিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে। কোন শাড়ি লুঙ্গি? যেটা বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি, একবার এরপরে আর পরা যায় না, এরকম শাড়ি বা লুঙ্গি এনে গরিব মানুষদেরকে ডাক দেয় যে অমুক বাড়িতে খান সাহেব, চৌধুরী সাহেব যাকাত দিচ্ছেন, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হচ্ছে, যেটা একবারের বেশি 2 বার পড়া যাবে না। এরকম যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে, এদের যাকাত আদায় হয়। ফুকাহায়ে কেরাম বলেছেন এভাবে যাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে, এদের যাকাত আদায় হয়। যাকাত দিতে হয় কিভাবে? দেখেন, যাকাতের খাত হলো 8টা। জোরে বলেন তো কয়টা? এই 8 খাতের মধ্যে প্রথম 2 খাতে রাখা হয়েছে কাদেরকে? ফকির এবং মিসকিনকে। একটা প্রশ্ন থাকতে পারে, কেন আল্লাহ নাম্বার 1 এবং নাম্বার 2 সিরিয়ালে 1 আর 2 ফকির মিসকিনকে রেখেছেন? কারণ হলো সমাজের অভাবী, বঞ্চিত, অসহায় মানুষগুলোকে সচ্ছল করার জন্য, স্বাবলম্বী করবার জন্য। এবং এটা কিভাবে করতে হয়? ইসলামী রাষ্ট্র থাকলে এটা রাষ্ট্রীয়ভাবে করবে। কিন্তু রাষ্ট্র যদি নাও করে,
ব্যক্তি পর্যায়ে থেকে বা সামাজিকভাবে আপনি যখন জাকাত দিবেন, জাকাতের উদ্দেশ্য হলো, আমার দিকে তাকান, জাকাতের উদ্দেশ্য হলো গরিব মানুষের, অভাবী মানুষের অসচ্ছলতা দূর করে দেওয়া। একেবারে সংক্ষিপ্ত কথা হলো দারিদ্রতা বিমোচন করা। এবার আসেন বুঝাই। আজকে একটা যুব সংগঠন মাহফিলের আয়োজন করছে না? এটা কি একটা সংগঠন? এই যুব সংগঠন আপনাদের এই সুনাইমুড়ি গ্রামের এবং আশপাশের কয়েকটা গ্রাম থেকে যাদের উপর জাকাত ফরজ, বললো আপনারা আমাদেরকে জাকাত দেন, আমরা এই ফান্ডে এক জায়গায় করি। এখন মনে করেন এই গ্রামের 50 জনের উপর জাকাত ফরজ, এরা তাদের জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করে দেখলো হয়েছে টোটাল 2 লক্ষ টাকা। আমার দিকে তাকান, হিসাবটা বুঝছেন কয় লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা যদি জন প্রতি 500 করে দেন তাহলে মোট 400 জন মানুষকে দিতে পারবেন। আপনারা আমাকে বলেন তো, এই 2 লক্ষ টাকা 400 জন মানুষের মাঝে 500 টাকা করে বিতরণ করলে এই 200 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার আগের মতো গরিবই থাকবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 4 জনকে দেন। এই গ্রামের একজন বিধবা বোন, স্বামী মারা গিয়েছে, চলতে পারে না, ছেলে মেয়ে নিয়ে চলতে বড় কষ্ট হয়। বোন, আপনাকে একটি সেলাই মেশিন কিনে দিলাম, বাড়িতে আপনি কাপড় তৈরি করে উপার্জন করেন। বলেন তো এই বোনটির পরিবার চলার মতো পরিস্থিতি তৈরি হবে কি হবে না? ওই সুনাইমুড়ি গ্রামের ওই পাড়ার একটা ভাই 3 বেলার মধ্যে 1 বেলাই খাইতে পারে না, এত কষ্ট হয়। ওই যে ব্যাটারি চালিত অটো রিক্সা আছে না, ভাই ধরো তোমার এটা কিনে দিলাম, পরিবারটা চালাও। বলেন তার পরিবার সচ্ছল হওয়ার অবস্থা হবে কি হবে না? এই সুনাইমুড়ি গ্রামের ওই পাড়ার এক ভাই গরু, জায়গা জমি বিক্রি করে কিছু টাকা একসাথে করছিল, বিদেশ যাবে, আর অল্প টাকা হলে যাইতে পারে, টাকা নাই। এরা শুনছে ভাই ধরো তোমারে কিছু টাকা দিলাম, বিদেশ যাও। এবার এই অসচ্ছল পরিবার সচ্ছল হওয়ার পরিস্থিতি হলো কি হলো না? আরেকজন ভাই তার পরিবারে মা বাপ নিয়ে চলতে পারে না, এদিকে আসো ধরো 50,000 টাকা নাও, একটা হাঁসের খামার মুরগির খামার করো। এই পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আপনারা আমাকে বলেন তো 2 লক্ষ টাকা 500 টাকা করে 400 জনকে দিলে লাভ না 3-4 জনকে দিলে লাভ? জাকাত এইভাবে দিতে হয়, এই ফর্মুলায়। আমি একবার এক বাড়িতে গিয়ে দেখি একজনের এত বড় একটা ডায়েরি, এই সাইডে লিখছে কি জানেন? জাকাতের ডায়েরি। আমি বললাম ভাই এটা কি? কয় আমি যাদেরকে জাকাত দিই এদের লিস্ট আছে। বললাম ভালো কথা, আপনি কি প্রতি বছরই এদেরকে জাকাত দেন? কয় হ্যাঁ, প্রতি বছর আমার লিস্ট দেখে দেখে জাকাত দিই। বললাম ভাই প্রতি বছর এত মানুষকে জাকাত না দিয়ে জাকাতের লিস্টটা করছেন না? আপনি নিয়ত করেন আল্লাহ যত বছর আমাকে বাঁচায় রাখবেন, প্রতি বছর এই ডায়েরি থেকে 1 জন 2 জন বা 3 জনের নাম চিরতরে কেটে দিব। অর্থাৎ এমন ভাবে জাকাত দিব তাকে আমি, তার পরিবার যেন সচ্ছল হয়ে যায়, আগামী বছর যেন জাকাত আর খাওয়া না। এবার আসেন, আমি তো আপনাদের এলাকা দিয়ে উদাহরণ দিচ্ছি, মনোযোগ আছে নাকি? ওই চাচারে বসান, চাচা শুনে যাক যে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে চাচার সমাজে দরিদ্রতা থাকবে না। ওই চাচা শেষ কথা শুনে নাই তো। এবার আসেন, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। তাহলে কি হবে? সারা বাংলাদেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে জমা থাকবে। বছর শেষে চিঠি আসবে ঘরে, যার উপর জাকাত ফরজ, সম্মানিত অমুক, জনাব অমুক সাহেব, আপনার এই বছর এত টাকা জাকাতের এসেছে, সংশ্লিষ্ট অফিসে বা আপনার উপজেলার অমুক জায়গায় গিয়ে আপনি টাকাটা জমা দিয়ে আসেন। 64 ডিস্ট্রিক্টের সব মুসলমান, সব না, সবার উপর তো জাকাত ফরজ না, যার উপর জাকাত ফরজ তারা জমা দিল, সব টাকাগুলো জমা পড়লো এক জায়গায়। কোন জায়গায়? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেলও আছে। আমি হিসাব করে দেখছি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জাকাত কালেকশন করলে প্রতি বছর কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করা যাবে। আল্লাহু আকবার। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছোট করে একটা উদাহরণ দেই। যদি এই 2025-26 অর্থ বছরে সরকার সারা দেশের মুসলমানদের থেকে জাকাত উঠায়, আর যদি সংখ্যাটা একদম অল্প ধরি বোঝানোর জন্য 140,000 কোটি টাকা, এটা আপনাদের চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা দিয়ে কাভার হয়ে যাবে। কিন্তু বোঝানোর জন্য বলি, মাত্র 140,000 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়লো। এবার সরকার বললেন 64 ডিস্ট্রিক্ট থেকে বাছাই করে করে 70 লক্ষ যুবককে ঢাকায় আনো। জোরে বলেন তো কত লক্ষ যুবক? বাংলাদেশে চাকরির বাজারের বাজে অবস্থা, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে অনেক ছেলে বেজা, অনেক ছেলে বেকার। এখনো 70 লক্ষ যুবককে ঢাকায় আনা হলো। সরকার বললেন প্রত্যেকের হাতে
2 লক্ষ টাকার চেক দাও। কত লক্ষ টাকার চেক? এই নাও 2 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ। এখন 70 লক্ষ বেকার যুবককে 2 লক্ষ টাকা করে চেক দিলে সর্বমোট কত হয়? 140,000 কোটি টাকা। হিসাব মিলে গেছে না? আচ্ছা এখন বলেন তো, এইভাবে রাষ্ট্রীয়ভাবে যাকাতের টাকা উত্তোলন করে রাষ্ট্রীয়ভাবে 1 বছরে কত লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল? জোরে বলেন না কেন? সবাই বলেন। আল্লাহর দেওয়া এই অর্থনৈতিক ফর্মুলা যাকাত, এটা যদি প্রয়োগ করে এই রকম 10 বছর বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়, আপনারা নিরপেক্ষ মন মগজ নিয়ে বলেন তো, 10 বছর পরে হারিকেন দিয়ে খুঁজে কোথাও আপনি একজন গরিব আর ক্ষুধার্ত মানুষ পাবেন? জোরে বলেন, পাবেন? সন্দেহ আছে? যাদের সন্দেহ আছে মানে কথা বলে না, এরাই 10 মিনিট মনোযোগ দিয়ে ওয়াজ শুনে নাই, এরা ইউটিউব থেকে পরবর্তীতে শুনে নিবে হুজুর যে কি গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। যদি 10 বছরে এই রকম বাংলাদেশে যাকাতের এই ফর্মুলা প্রয়োগ করা হয়, গরিবও থাকবে না, ক্ষুধার্ত। ভাওতাবাজি আর প্রতারণার দিন শেষ। 54 বছর ধরে যারা দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশের কথা বলে বলে বক্তব্য দিয়ে দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ক্ষুধা মিটিয়েছে, বাংলাদেশ থেকে দারিদ্রতার ক্ষুধা নিবারণ করতে পারে নাই। আমি আজকে চাঁদপুর থেকে চ্যালেঞ্জ করে গেলাম, একবার বাংলাদেশের দায়িত্ব আলেম উলামা আর ইসলামপন্থীদের হাতে তুলে দেন। আমরা আল্লাহর দেওয়া এই অর্থনৈতিক ফর্মুলা অ্যাপ্লাই করলে 10 বছরে বাংলাদেশকে আমরা বদলায় দিব। এটা কি চাপাবাজি করছি না বাস্তব কথা বলেছি? ইসলাম মানলে পুরাটাই মানেন। আপনি কি করেন? আপনি নামাজে আসেন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, কার হুকুম মতো? আর যখন মিছিলটা মারেন, অর্থনীতি আর রাজনীতি করেন, আপনার সমাজ, রাষ্ট্র, দেশ, আইন কানুন সব চালানোর বেলায় আল্লাহর আইন মানেন না, মানুষের তৈরি করা আইন মানেন। আপনি কি পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে পেরেছেন? জোরে বলেন, পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে পেরেছেন? যে আল্লাহর হুকুম মতো আমি নামাজ আদায় করব, যে আল্লাহর বিধান মতো আমি কুরবানি করব, যে আল্লাহর বিধান মতো আমি হজ করব, যে আল্লাহর বিধান মতো আমি যাকাত দিব, সেই আল্লাহর বিধান মতো আমি আমার পরিবার চালাবো, সে আল্লাহর বিধান মতো আমি আমার সমাজ চালাবো, সে আল্লাহর বিধান মতো আমি আমার কোর্ট কাচারি আইনাঙ্গন চালাবো, সে আল্লাহর বিধান মতো আমি আমার সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি সব চালাবো। কারণ একজন ব্যক্তি যখন ঈমান গ্রহণ করে, ঈমান গ্রহণের পরে সেই ব্যক্তির মৃত্যু পর্যন্ত যার হুকুম মানতে হবে, জুড়ে বলেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? মুনাফিক যারা, তারা আল্লাহর আইনকে সব জায়গায় মানতে চায় না। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়া ইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন তাদেরকে বলা হয় ফিরে আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, নবী আপনি দেখবেন মুনাফিকরা তখন আল্লাহর বিধান অমান্য করার জন্য পাশ কাটিয়ে চলে যায়। আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে কয় ভাগে ভাগ করেছে? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগের মধ্যে জান্নাতি কয় দল? আরো জোরে বলেন, কয় ভাগ? বাকি 2 ভাগ জাহান্নামী, কাফিরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী। তবে কাফিররা জাহান্নামের উপরে গেলেও মুনাফিক যাবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? কাফিরের চেয়ে মুনাফিক খারাপ। আর মুনাফিক কিন্তু মাত্র এক সমাজে পাওয়া যায়, সেটা হলো মুসলমান সমাজ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, কোথায় যাব? আমি বলবো ভারতে যান, দেখবেন কোটি কোটি হিন্দু আছে। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমেরিকা, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? তাহলে আপনি মিয়ানমারে এবং চীনে যান, বৌদ্ধ দেখবেন। কেউ যদি বলে হুজুর আমি অসভ্য ইহুদি দেখবো, কোথায় যাব? বলবো দখলদার ইসরায়েলে যান। এবার কেউ যদি প্রশ্ন করে বলে হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো ভাই, বাংলাদেশে যাওয়া লাগবে না, আপনার এই এলাকায়ও মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে থাকতে পারে। তার মানে মুসলমান আছে যেখানে, মুনাফিক আছে।
এখন মুনাফিকের কপালেও সাইনবোর্ড নাই, পিঠের মধ্যেও সাইনবোর্ড নাই, তো মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক লাগায়, মুনাফিক দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, মাঝে মাঝে জুব্বাও পরে, বাহ্যিক ভাবে বাহিরে ইসলামের লেবাস ধরে, আর তলে তলে মুনাফিক ইসলামকে জবাই করে। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিকের খাসলত কোরআনে তুলে দিয়েছেন কে? তার একটা খাসলত আজকে বললাম, সেটা কি? সে মুখে ইমানের কথা বলে, কিন্তু বাস্তব জীবনে ইমানের বিপরীত বহু কাজ করে। সে ইমান এনেছে বলে, কিন্তু সব জায়গায় আল্লাহর হুকুম মানতে চায়। সে রাজনীতিতে আল্লাহর হুকুম মানতে চায় না, সমাজে মানতে চায় না, রাষ্ট্রে মানতে চায় না। যে ব্যক্তি ঈমান আনার পরে 1% জায়গাও আল্লাহর বিধান মানতে চাইবে না, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, মুনাফিক হয়ে পড়বে। তাহলে বলেন, আমরা যারা এখানে এসেছি, আমরা ইসলাম কি অর্ধেক অর্ধেক মানবো, অল্প অল্প মানবো, না পুরাটা মানবো? আল্লাহর হুকুম হলো পুরাটাই মানতে হবে। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হলো তোমাদের সবচাইতে বড় এবং প্রকাশ্য দুশমন। শয়তানের কাজ হলো মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেওয়া। আর এই ওয়াদা শয়তান করেছে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? শয়তান ছিল প্রথমে জান্নাতে। জোরে বলেন, শয়তান ছিল কোথায়? ইবলিস ছিল জান্নাতে। আল্লাহর হুকুম অমান্য করে জান্নাত থেকে সে বিতাড়িত হয়েছে। যখন সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তখন সে আল্লাহর সাথে ওয়াদা করেছে, তুমি আমাকে আদমের কারণে জান্নাত থেকে বের করে দিলে, সুতরাং আমিও আদম আর তার ছেলে মেয়েদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাওয়ার ওয়াদা করলাম। কার সাথে? সূরা আরাফে আল্লাহ তুলে দিয়েছেন, ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে বলেছিল, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। আর কিভাবে আমি তাদেরকে বাধা দিব? ইবলিস বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি এদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমার সর্বনাশী প্রতারণার জাল বিস্তার করে জাহান্নামমুখী বানিয়ে ফেলবো। ইবলিস আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, সে আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সেই ওয়াদা মোতাবেক ইবলিস কাজ করে না, বসে আছে। দেখেন, আমরা মুখ দিয়ে বলি ঈমান এনেছি, কিন্তু আমরা ঈমান আনার পরে ইসলামে পুরাপুরি ঢুকি নাই। কিছু মানি, কিছু মানে না। ইবলিস আমাদেরকে ইসলামের ভেতরে পুরাটা ঢুকতে দেয় না। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুত্তা আছে, খুতুওয়াত আছে, পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার ফাঁদে পা দিও না। যেমন দিনের শুরুতে আল্লাহ একটা নামাজ দিলেন, শয়তান তখন থেকেই তার পরিকল্পনা আরম্ভ করে। শয়তান চাই দিনের শুরুতেই আপনাকে ঘুম পাড়ায়া আল্লাহর হুকুম থেকে আপনাকে দূরে রাখতে, ইসলামের বিধান থেকে দূরে রাখতে। সকালবেলা ফজরের নামাজ আদায় করলো না, সকাল 10টার সময় উঠে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। বলেন তো এরকম আছে না নাই? শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে, হাদিস শরীফ থেকে শুনেন। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহকে যখন সাজদা দেয়, শয়তান যখন এই দৃশ্য দেখে, ইয়াতাজালা শাইতানু ফায়াবকি, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায় এবং এই ব্যক্তির সাজদার দৃশ্য দেখে ইবলিস তখন কাঁদে। আর আমরা যখন নামাজে আল্লাহকে সাজদা দেই না, নামাজে যাই না, ইবলিস তখন হাসে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে আল্লাহকে সাজদা দিলে ইবলিস কাঁদে না হাসে? আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে না কাঁদে? এখন কথা বুঝে থাকলে বলেন তো, 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? তো যদি কাঁদাতেই চান, আজকের ফজর কই, জোহর কই, আসর কই,
মাগরিব কই, এশা কই, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ তারপরে পড়ে না। ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা ফরজ। তো বলে আমি ঈমান এনেছি কিন্তু নামাজ আদায় করে না, এই লোকটা কি পরিপূর্ণ ইসলামে ঢুকেছে? কিভাবে 5 ওয়াক্ত নামাজ যায়? আমার জাতীয় কবি তার কবিতার লাইনগুলোতে জবাব দিয়েছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমাদের প্রতিটি এই কবিতার প্রতিটি লাইনে আমাদের জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। ফজর আদায় করে না, ঘুমায় থাকে। এই যে ঘুমায় থাকলো, জোহরের আগে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হতে হবে, শয়তানের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায়, সে আমাদের প্রকাশ্য দুশমন, সবচাইতে বড় দুশমন। এজন্য আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তার ফাঁদে পা দিও না, তার পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের সবচেয়ে বড় দুশমন। ইসলামে পরিপূর্ণ দাখিল হও, আর ইসলামে পরিপূর্ণ দাখিল হতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, এই কোরআনের সাথে লেগে থাকতে হবে। এখন কোরআনের সাথে লেগে থাকবেন কি করে? বছরে একদিন ওয়াজ শুনে আপনার জীবন বদলে যাবে না। কোরআনের সাথে লেগে থাকতে হলে কোরআন পড়তে হবে এবং বুঝতে হবে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। তো শেষের পরামর্শগুলা শুনেন। ইসলামে যদি পরিপূর্ণ দাখিল হতে চান, কোরআনের সাথে সম্পর্ক করেন। কিভাবে? পড়া এবং বোঝার মাধ্যমে। কারণ আমি আলোচনার শুরুতে বলেছিলাম, এটা হলো প্রিন্টেড কোরআন, আর রসুল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকেও কোরআনের প্রতিচ্ছবি হতে হবে। সেটা কিরকম? প্রতিদিন কোরআন পড়া এবং বোঝার মাধ্যমে। সেটা কিভাবে করবেন? আপনি বাজার থেকে, লাইব্রেরি থেকে 1 সেট বাংলা অনুবাদ তফসির সহ 1 সেট কোরআনের তফসির কিনেন। তফসির ইবনে কাসির, তফসিরে জালালাইন, মারিফুল কোরআন তফসির, এরপরে তাফহিমুল কোরআন, তফসির ফি জিলালিল কোরআন, এগুলোর বাংলায় অনুবাদ পাওয়া যায়। 1 সেট কিনেন, 2-3 হাজার টাকা ঘরে রাখেন। আমার দিকে তাকান। প্রতিদিন 5 আয়াত করে পড়েন ফজরের পরে, অর্থ এবং ব্যাখ্যা সহ। সময় লাগবে 10-12 মিনিট, 15 মিনিট। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে পুরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ শেষ করতে আপনার সময় লাগবে 4 বছর। ক্যালকুলেটরে হিসাব করে মিলায় নিয়েন। 5-এর জায়গায় 10 আয়াত করে পড়েন ডেইলি, সময় লাগবে কয় বছর? 2 বছর। 20 আয়াত করে পড়েন, সময় লাগবে কত? 1 বছর। 40 আয়াত করে পড়েন, সময় লাগবে কত বছর? 6 মাস। 80 আয়াত করে পড়েন, সময় লাগবে কত? কি সুন্দর পরিকল্পনা! পরিকল্পনা ছাড়া কোনো কাজ সুন্দর হয় না। এখন আপনাদেরকে বলে গেলাম, 5 করে পড়লে কত বছর? 10 করে পড়লে 2 বছর। 20 করে পড়লে 1 বছর। 40 করে পড়লে, আমার মনে হয় 40-80 বেশি হয়ে যাবে। 5, 10 বা 20, এই 3টা থেকে যে কোনো একটা গ্রহণ করুন। যুবক ভাইদেরকে বলবো 10, ছাত্রদেরকে বলবো 20, মুরব্বীদেরকে বলবো অন্তত 5 আয়াত করে পড়েন। তাও দেখবেন মরার আগে অন্তত হায়াত থাকলে একবার পুরা কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়া শেষ হবে। এবছর মাহফিল হয়েছে, যুবক ভাইরা আগামী বছর মাহফিল করবে ইনশাআল্লাহ। আপনি চাইলে আগামী বছরের মাহফিলের আগে পুরা কোরআন নিজে একবার পড়তে পারবেন। কয় আয়াত করে পড়লে? 20 আয়াত। কয় আয়াত? 20 আয়াত। শুধু একদিন ওয়াজ মাহফিলের আয়োজন করে আর একদিন ওয়াজ শুনলেই সব দায়িত্ব শেষ হয়ে যাবে না। এজন্য সর্বশেষ আপনাদেরকে অনুরোধ করব, আজকের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, হে মুমিনেরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে আল্লাহর কোরআন পড়ে বুঝে উপলব্ধি করে কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে হবে। তখনই পরিপূর্ণ ইসলাম মেনে ইসলামের ভেতরে পরিপূর্ণ থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং মানার তৌফিক দান করেন।